প্রতিদিনকার মতন চলে আসলাম রান্না নিয়ে। এই যে আজকে রান্না করছি পনির, ব্রোকলি, গাজর, পেঁপে, আলু সমস্ত কিছু দিয়ে একটা স্যুপ। এটা বাড়িতে অসুস্থ মানুষ আছে ওদের জন্য। এই যে সুন্দর করে রান্নাটা করলাম। রান্নাটা ভারী টেস্টি রান্না হয়েছে স্যুপটা। এই তরকারিটা করলাম। এখন আমার রান্নাটা নামাবার সময় হয়ে গেছে, রান্নাটা নামাচ্ছি এখন। আজকে কি কি রান্না করলাম সেটা আবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করিনি। রান্নাটা তো দেখাতে পারিনি। রান্নাটা আজকে বাড়িতে বৌমার সিজার হয়েছে, নতুন বেবি এসছে তো খুবই ব্যস্ত। তার মধ্যেই যা রান্নাবান্না করতে পেরেছি বা যেটুকু দেখাতে পারছি এটুকু একটু দেখে নাও। আজকে রান্না করেছি হচ্ছে গরম, এই যে গরম গরম ভাত, আর রান্না করেছি লাউ দিয়ে মুসুরির ডাল। বেসিক্যালি বৌমার জন্যই করেছি এটা। আর বৌমার জন্য হচ্ছে পনির দিয়ে একদম সাদা মাটা একটা তরকারি, মানে একদম হলুদ নুন দিয়ে সেদ্ধ করা একটা ঝোল স্যুপ মতন। আর এইটা হচ্ছে এই যে লাউ তরকারি করেছি ধনেপাতা দিয়ে, নিরামিষ। আজকে যেহেতু শনিবার আমাদের নিরামিষ হয়, নিরামিষ তরকারি করেছি। আর এটা হচ্ছে আমাদের পনির দিয়ে একদম, আমাদেরও পাতলা ওই সেমই করেছি, কিন্তু এটার মধ্যে একটু আদা জিরা বাটা টাটা দিয়েই করেছি। এই হচ্ছে আজকের মেনু। আর সেরকম কিছু তো দেখাতে পাচ্ছি না। আর তোমাদের একটু ছাদ বাগানের ফুলগুলো ঘুরে দেখিয়ে দিই। যেই ফুলটা বলেছিলাম যে মর্নিং গ্লোরি ফুটলে পরে তোমাদের সঙ্গে শেয়ার করব, এই যে ছাদের মধ্যে এসছি। এই যে দেখো ফুলগুলো কেমন লাগছে, কত সুন্দর। দেখো গাছ ভর্তি হয়ে ফুলগুলো ফুটেছে। এটা তোমাদের সঙ্গে না শেয়ার করলে আমার একটুও ভালো লাগছিল না, ওই জন্য এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। বলবে কেমন লাগছে। আর নয়নতারা গাছটাও খুব সুন্দর হয়েছে, দেখো অনেক ফুল ফুটেছে, দারুণ লাগছে দেখতে। আর এই যে অ্যাস্ট্রাও দারুণ সুন্দর হয়েছে। আর ধনে পাতাগুলো দেখো, মোটামুটি প্রয়োজনের সময় এখান থেকে একটু তুললে পরে আমার কাজ মিটে যায়, এই হচ্ছে ব্যাপার। আর এই যে চন্দ্রমল্লিকাটাও বেশ ফুলেছে। আর এদিকে তো চাল কুমড়ো গাছটাও বেশ বড় হয়ে গেছে। এই যে আরেকটা চাল কুমড়ো গাছ উঠছে। তা এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে